যাত্রাভাষা টু বানিয়াচং নতুন বাজার বড় বাজার সিএনজি স্টেশন এই রাস্তাটি আজকে এক্সপ্লোর করব। রাস্তাটা বেশ সুন্দর, দেখতে বেশ ভালো লাগে। তবে এই রাস্তা ধরে যখন বানিয়াচংয়ের ভেতর দিয়ে প্রবেশ করবেন তখন অনেক সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। রাস্তার ভিউটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বানিয়াচং উপজেলা বাংলাদেশের সর্ববৃহৎ একটি উপজেলা। বানিয়াচং গ্রাম হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি গ্রাম। বানিয়াচং গ্রামে ভ্রমণ আমার বেশ কয়েকটি এলাকা ঘোরার পর আমার শহরের দিকে আসতে হয়েছে, যার ফলে বানিয়াচংয়ের ভিতর দিয়ে এই ভিডিওটি ধারণ করা। হবিগঞ্জের সবচেয়ে সুন্দর একটি উপজেলা, হাওর বেষ্টিত উপজেলা হলেও বানিয়াচং উপজেলায় অনেকগুলো পর্যটন স্পট রয়েছে। উল্লেখযোগ্য উপজেলা পর্যটন স্পটের মধ্যে হচ্ছে বিতলং আখড়া, লক্ষ্মীর বাওর এবং বানিয়াচং বড়বাজারের পাশে রয়েছে আলীরাজার বাড়ি এবং কমলা রানীর দিঘি বা সাগর দিঘি নামে পরিচিত একটি পর্যটন স্পট। রাস্তা দিয়ে যখন যাবেন তখন বানিয়াচং গ্রামের এমন সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এই দিকে যাবেন এবং আপনার কাছে অনেক ভালো লাগবে। তবে রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগার প্রধান কারণ হচ্ছে রাস্তাটা মনে হয় সদ্য রিপ্লেস করা হয়েছে, যার ফলশ্রুতিতে এইদিকে যখন আমি যাচ্ছি আমি তখন গাড়ির ওপর থেকে আমার এই ভিডিওটি ধারণ করা। সব কিছু মিলিয়ে আমার আজকের যে ভ্রমণ সেটি অসাধারণ এবং বানিয়াচংকে এত সুন্দরভাবে আমি দেখতে পাবো তা কল্পনার বাহিরে। যেহেতু আমি বিতঙ্গল গিয়েছিলাম চাঁদের গাড়ি করে, তাই সন্ধ্যার সময় মূলত চাঁদের গাড়ি বানিয়াচং শহরে আসে। চাঁদের উপর বসে বসে আমি যখন শহরে প্রবেশ করব ঠিক তখন ইচ্ছে হলো যে আমি ভিডিওটি ধারণ করি। আমি চলে আসলাম নতুন বাজারে, আর নতুন বাজারটা অনেক লম্বা একটি বাজার, দেখতেই পারতেছেন অনেক সুন্দর এবং বাজারটা অনেক লম্বা বা রাস্তার দুপাশে অনেকগুলো দোকানপাট রয়েছে। নতুন বাজারে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য কেনাকাটা করা যায়, পাশাপাশি ব্যাংক, বিমা, ফার্মেসি, মুদিমালের দোকান সহ সব ধরনের দোকানপাট এই বাজারের মধ্যে রয়েছে। তবে এরপরই হচ্ছে বড় বাজার, বানিয়াচংয়ের সবচেয়ে বড় বাজার, আর এই বাজারটিতে যাব নতুন বাজার হয়ে, যার ফলে আজকে আমার এদিকে আসা। এখানে হচ্ছে একটি ইউনিয়ন অফিস, পাশাপাশি এখানে ব্যাংক রয়েছে। তবে আমি যেহেতু এদিকে আসা যাওয়া মাঝে মধ্যে হয়, তাই বানিয়াচংয়ের অপরূপ সৌন্দর্য আমি উপভোগ করি।
সামনে হচ্ছে জনাওয়ালি ডিগ্রি কলেজ। কলেজটা অনেক সুন্দর, একটা পুরা ছাত্রাবাস রয়েছে। এখন এই রাস্তা ধরে আমি যাব বড় বাজারে, অর্থাৎ বড় বাজার থেকে যাব সিএনজি স্টেশনে হবিগঞ্জে আসার জন্য। তবে রাস্তাটা যদি আর একটু পাশ হতো তাহলে অনেক ভালো হতো। রাস্তাটা মোটামুটি ভালো, তবে আরেকটু বড় হওয়া উচিত এবং এদিকে গাড়ি নিয়মিত রানিংয়ে যদি থাকে তাহলে রাস্তাটা বড় হওয়া অবশ্যই উচিত। আমি মনে করি রাস্তার যে সৌন্দর্য, পাশাপাশি রাস্তার আশেপাশের যে বাড়িঘর, সব কিছু মিলিয়ে আমার এদিকের যে ভ্রমণ যাত্রাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে বানিয়াচং উপজেলা সদরে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং এখানের মধ্যে অনেকগুলো অফিস রয়েছে। পাশাপাশি বানিয়াচং যারা ঘুরেন নাই, অবশ্যই যারা হবিগঞ্জে বসবাস করেন, বানিয়াচংয়ে অনেকগুলো সুন্দর সুন্দর পর্যটন স্পটের পাশাপাশি বানিয়াচংয়ের হাওর বেষ্টিত যে ইউনিয়নগুলো আছে এগুলো আসলে উপভোগ করার মতন। হাওর দিয়ে যখন এক একটা এলাকায় যাবেন তখন আপনার কাছে অন্যরকম অনুভূতি কাজ করবে। বানিয়াচং সম্পর্কে যদি কারো জানার আগ্রহ থাকে অবশ্যই গুগল করে বানিয়াচং সম্পর্কে সকল ধরনের তথ্য জানতে পারবেন। তবে বানিয়াচংয়ে বেশ কিছু সঙ্গীতের প্রচলন ছিল এবং এখানের মধ্যে এই সঙ্গীতগুলো তারা নিয়মিত পালা গান এবং জারি গান, সারি গান ইত্যাদি গানের প্রচলন এখানে রয়েছে। যেহেতু হাওর বেষ্টিত একটি উপজেলা, উপজেলার মধ্যে বা উপজেলার মানুষের মধ্যে ভালো একটা সেতুবন্ধন রয়েছে। বর্ষা মৌসুমে বানিয়াচং একরকম, শুকনো মৌসুমে আরেক রকম। দুই মৌসুমে কিন্তু বানিয়াচংয়ের সৌন্দর্য উপভোগ করার মতন। ফাইনালি আমি এখন বড় বাজারে প্রবেশ করলাম, আর বড় বাজারটা বেশ সুন্দর, রাস্তার দুপাশে, পাশাপাশি বাজারটা বিশাল এবং বাংলাদেশের সব অঞ্চলের বাজারগুলোই মূলত রাস্তার দুপাশে গড়ে উঠেছে। কিছু বাজার, কাঁচা বাজার, সবজি বাজার এবং মাছ বাজার এগুলো মূলত ভেতরে থাকে, আর মার্কেটের দুপাশে কিন্তু মূলত বাজারটি থাকে। আর এদিকে যেহেতু যাওয়া, সামনে হচ্ছে গোল চত্বর, গোল চত্বরের মধ্যে ভাস্কর্য রয়েছে। আমি তো আগেই বললাম যে বানিয়াচং উপজেলা সদরে রয়েছে আলীরাজার বাড়ি। আমার কাছে এই ভাস্কর্যটা অনেক ভালো লেগেছে, তবে পরিষ্কার করে যদি রাখা হতো অনেক ভালো লাগতো। পাশাপাশি এখানের মধ্যে দুইটা গাছ আছে, গাছগুলো অনেক সুন্দর লাগে। আর এটা হচ্ছে মূল পয়েন্ট, বড় বাজারের পয়েন্ট। আমি এখন বড় বাজার থেকে যাব সিএনজি স্টেশনে, অর্থাৎ হবিগঞ্জে যাওয়ার যে রাস্তাটি, এটি হচ্ছে হবিগঞ্জে আসা যাওয়ার রাস্তা। এখানে একটি স্মৃতিসৌধ রয়েছে। মোটামুটি বড় বাজারের পাশে অনেকগুলো ভাস্কর্য দেখা মিলে, আর এই ভাস্কর্যগুলো মাঝে মধ্যে যখন এদিকে ঘুরতে যাই তখন আমি এর সৌন্দর্যগুলো উপভোগ করি। পাশাপাশি ডাকবাংলো এবং বিভিন্ন ধরনের অফিস এদিকে দেখতে পাবেন। বানিয়াচং উপজেলার ভিডিও আমি অনেকগুলো ধারণ করেছি এবং ফাইনালি আমি চলে আসলাম সিএনজি স্টেশনে। এখান থেকে আমি হবিগঞ্জে চলে আসব। বানিয়াচংয়ের সৌন্দর্য উপভোগ করা আমার হয়ে গেছে। আপনারা যদি সময় পান অবশ্যই বানিয়াচংয়ের সৌন্দর্য উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করবেন, বাংলার গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করবেন।